হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফে রূপা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের সামনে সপ্তমীর ভিডিও নিয়ে, কারণ এই দুদিন ধরে আমি ভিডিও কোনো শেয়ার করতে পারছি না, তাই ভাবলাম আজকে দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শেয়ার করা যাক। আজ চলে এসেছি থানাপাড়ায় ঠাকুর দেখতে। আজকে আমরা এইদিকে ঠাকুর দেখব, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। প্রথমেই ঢুকে পড়েছি ঠাকুর দেখতে, আর তোমাদের দাদাভাই সোনামাকে নিয়ে আগে আগে যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমরা বাড়ির থেকে কোনো ভিডিও তুলতে পারিনি, তাই ভাবলাম চলো রাস্তা থেকেই তাহলে ভিডিওটি শেয়ার করা যাক। আর এদিকে আমি, সোনামা, তোমাদের দাদাভাই তিনজনাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর প্রথমেই চলো তোমাদের সাথে মাকে আগে দেখিয়ে দিই, আর তার সাথে আমিও দেখে প্রণাম করে নিই। তারপরে চলো পুরো প্যান্ডেলটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যতটা পারবো ততটা শেয়ার করি, কারণ জায়গা ছোট, তোমরা দেখেই বুঝতে পারছো। আর প্রচণ্ড ভিড়ও হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই আগে আগে সোনামাকে নিয়ে যাচ্ছে, তাই বললাম একটু সাইড করে দাঁড়াও, তোমাদেরকে একটু বন্ধুদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের দাদাভাই এক সাইডে দাঁড়ালো, দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে একটু দেখিয়ে দিলাম, তার সাথে সোনামাকেও। কেমন লাগছে আমাদের তিনজনাকেই অবশ্যই জানাবে। যাই হোক, চলো আর একটা ঠাকুর পরিক্রমা করি আর তোমাদেরকেও একটু দেখাই। এই ঠাকুরটা হচ্ছে মানে রডি প্যান্ডেল, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখানে হচ্ছে সন্ধ্যা আরতি। চলো তাহলে প্রণাম করে নিয়ে তাহলে আর একটা ঠাকুর দেখতে যাই। মানে এখন যাচ্ছি আমরা চারের পল্লী। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর, মানে এখানে সবাই বন্ধুরা থাকে, আড্ডা টাড্ডা মারতো। আগে অবশ্য এই পাড়াতেই থাকতো তোমার দাদারা, কিন্তু এই চারের পল্লী এই ঠাকুরটাও বেশ ভালোই হয়েছে। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে, কারণ সন্ধ্যা আরতি চলছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সব ঢাকিরা ঢাক বাজাচ্ছে, আর সুন্দর প্যান্ডেল হয়েছে। আর একটু সবাই ছবি সেলফি তুললে তো একটু ভিড় হয়। যাই হোক, তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই জানাবে। আর এখানে তোমাদের দাদাভাইয়ের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো, তাই তোমাদের দাদাভাই বন্ধুদের সাথে একটু কথা বলে তারপরে আমরা চলে গেছি বেলতলায় ঠাকুর দেখতে। এখানে ঠাকুর দেখতে এসেছি, এখানেও ঠাকুরটা বেশ ভালোই হয়েছে। এখানেও তোমাদের দাদাভাই একটা জেঠিমার সাথে দেখা হয়েছিল, তার সাথেই কথা বলছিল, ওর জন্য একটু দেরি হয়ে গেছে। আর পুজোর সময় সবার সাথে সবার দেখা হয়, আর ওর জন্য আরও দেরি হয়ে যায়। যাই হোক, চলো বেলতলার ঠাকুরটা দেখে প্রণাম করে এরপর চলে যাব সোজা চিলড্রেন্স পার্কে। আর যারা রানাঘাটে থাকো তারা তো জানোই চিলড্রেন্স পার্কে, আর চিলড্রেন্স পার্কে কোথাও না যাক, সবাই চিলড্রেন্স পার্কে আসবেই। মানে হয়তো ভালো করে না, কিন্তু এখানে মাঠে সবাই আসে, একটু গল্প টল্প করে। যাই হোক, ঠাকুর দেখে প্রণাম করে তারপরে ভাবলাম তাহলে চলো একটু ঘুগনি খাই। অনেক তো ঠাকুর দেখা হলো, ঘোরাঘুরি করা হলো, একটু হালকা হালকা খিদেও পেয়ে গেছিলো। আর যেহেতু আমার সোমবার নিরামিষ, আমি নিরামিষই খাই। আর এটা দেখলাম নিরামিষ ঘুগনি, যেহেতু রোল চাউমিন কিছুই তো খেতে পারবো না সেই বুধবার ছাড়া, তাই ভাবলাম চলো ঘুগনিটা খেয়ে একটু জল খেয়ে তারপর চিলড্রেন্স পার্ক থেকে বেরিয়ে তারপর একটা বাড়ির ভেতরে ঠাকুর হয়েছিল, সেটা প্রণাম করে তারপরে এখন সোজা চলে যাব স্পোর্টিংয়ে। এখানে স্পোর্টিংয়ের থিমটাও খুব সুন্দর করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। চলো তোমাদের সাথে একটু ভালো করে দেখিয়ে দিই, যতটা পারছি ততটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। তারপরে এরপর ঠাকুর প্রণাম করে সোজা চলে যাব দক্ষিণ পাড়ায় ঠাকুরটা দেখে নেব। ঠাকুর দেখে তারপরে এখানেও বেশ ভালোই হয়েছে দক্ষিণ পাড়ার ঠাকুরটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার একটাই দুঃখের বিষয়, আমি কোনো লাইটিং মানে রাস্তার লাইটিংগুলো না করতে পারিনি। মানে একদিকে সোনামাকে মাঝে মাঝে নিতে হচ্ছিল, কারণ তোমাদের দাদাভাই একভাবে অনেকক্ষণ ধরে সোনামাকে কোলে নিয়েছিল। আর আমরা যেহেতু হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, তার জন্য একটু দুজনার কষ্ট তো হচ্ছেই। তাহলে চলো
এরপর দক্ষিণ পাড়ার ঠাকুরটা দেখে প্রণাম করে এরপর সোজা বেরিয়ে যাব রাজবাগান পাড়ায়। রাজবাগান পাড়ায় দুখানা ঠাকুর হয়েছে পরপর, আর এই দুটো ঠাকুর দেখে প্রণাম করে বেরিয়ে যাব, কারণ কোটমোড় অবধি চলে এসেছি, এখান থেকে টুকটুকি ধরে বাড়ি চলে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের পুজো খুব ভালোভাবে কাটুক। আজকে আমি নবমীর দিন ভিডিওটি ছাড়বো। যাই হোক, আমি ভিডিও করতে পারছি কিন্তু ভিডিও এডিট করে সময় পাচ্ছি না, ওর জন্য ভিডিওটি ছাড়তে তোমাদের কাছে অনেকটাই সময় হয়ে যাচ্ছে, মানে দেরি হয়ে যাচ্ছে। আমি জানি তোমরা যারা নতুন নতুন বন্ধু, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের পুজো কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবে। বাই।